ভরদ্বাজজি তখন আর নিজের জন্য কিছু চায়নি। তখন কি বলেছে? সংসারের সমস্ত মানুষ যেন দুঃখ থেকে বেরোয়, দুঃখ থেকে যেন বের হয়ে যায়, এবং শুধু দুঃখ থেকে বেরোবেই না, তার রাস্তাটাও যেন আপনি বলে দেন যে কিভাবে বেরোবে। संसार के सभी मनुष्यों को दुख से छुटकारा मिले। साथ ही उन्होंने ब्रह्मा जी से ये भी कहा, छुटकारा कैसे प्राप्त हो इसका उपाय भी कृपया बताएं। তাহলে যে যার ভিতরে স্থিরতা থাকে, স্টেবিলিটি থাকে, তার জীবনে কিছু চায় না। সে দেখবেন কিছু চায় না। জিজ্ঞেস করবেন কি চাই, কিছু চায় না। যার মধ্যে খুশি, একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করবেন কি চাই, कुछ नहीं चाहिए। আর একজন সাধককে জিজ্ঞেস করবেন কি চাই, কিছু চায় না। কারণ তার ভিতরে স্থিরতা, তার ভিতরে খুশি, আনন্দ, তার কোনো ব্যক্তি, বস্তু, পরিস্থিতির দিকে তাকে টেনে নিয়ে যায়। আর সে যখন কিছু চায়, কার জন্য চাই? অন্যের জন্য চাই। সে তো নিজের জন্য চায় না, সে তখন কার জন্য চায়? অন্যের জন্য। তো কি বলে যে একদিনে যে 50টা সংকল্প নেই, সে হলো রোগী। এটা করব, ওটা করব, সেটা করব, তাই করব। আর যে ওর থেকে কম সংকল্প নেই, সে হলো ভোগী, মানে ভোগ বিলাসে বেশ মুক্ত। আর সে রোগী মানে কিরকম? সে শারীরিক মানসিক ভাবে রোগী। এক একজন আছে দেখবেন ভগবানকে প্রণাম করছে, একদম পুরো 15-20 মিনিট ধরে বলছে, আরে একই কথা প্রতিদিন বললে ভগবানও তো শুনে শুনে হাঁপিয়ে যাবে। থামো ভাই। হুম। আর যে 50 দিনে একটা সংকল্প নেই, সে হলো যোগী। হুম, বুঝলেন কিনা? আর যে একটাও সংকল্প নেয় না, সে হলো ভক্ত। কারণ কি? সে সংকল্প নেওয়ার আগেই সবকিছু পূর্ণ হয়ে যায়। আর যে অন্যের জন্য সংকল্প নেয়, সে হলো ভগবান। তো ভরদ্বাজের মধ্যে এতটাই স্থিরতা, এতটাই স্টেবিলিটি, এতটাই খুশি, এতটাই আনন্দ, আর এতটাই একাত্ম হয়ে আছে সেই রাম কথার সাথে, রামের সাথে। তার জীবনে কিছু চায় না। আর যদি সংকল্প নেয় তো অন্যের জন্য নেয়। ভক্ত আর ভগবান, তাই না? তো যে ভক্ত, সেই কিছু চায় না। আর যে ভগবান, সে অন্যের জন্য নেয়। বুঝলেন কিনা? হম। তো ভরদ্বাজ, সেই হলো ভরদ্বাজ, যে অন্যের জন্য কিছু করে, অন্যের জন্য যে চাই, অন্যের জন্য যে সংকল্প নেয়। সে গোটা পৃথিবীর মানুষের জন্য সংকল্প নিয়েছে কি, যে দুঃখ থেকে যেন বেরোই। আর শুধু বেরোবেই না, এই রাস্তাটাও আপনি কৃপা করে বলুন। ब्रह्मा जी ने भरद्वाज से कहा, तो ब्रह्मा जी भरद्वाज के की बोले, आप वाल्मीकि जी के पास जाए और उनसे प्रार्थना करें कि राम कथा का वर्णन निरंतर करते रहे, और इस ढंग से कथा कहे कहे कि सुनने वाला ज्ञान के अंधकार से मुक्त हो जाए। हम्म, तो बोललाম এটা, ঠিক আছে। तो भरद्वाज इससे संतुष्ट नहीं हुए, मतलब भरद्वाज इतने संतुष्ट হয়নি। फिर ब्रह्मा जी भरद्वाज के साथ ब्रह्मा जी भरद्वाज को साथ लेकर मेरे पास आए, मैं वाल्मीकि के आश्रम में। तो भरद्वाज ब्रह्मा जी के ब्रह्मा जी को साथे নিয়ে वाल्मीकि आश्रम में এসেছেন। पहले मैंने ब्रह्मा जी को पूजा अर्चना की। তো কে বলছে এটা? বাল্মীকি জি বলছেন যে প্রথমে আমি, ব্রহ্মাজি যখন আমার ভরদ্বাজ কি করলেন, ব্রহ্মাজিকে সাথে নিয়ে বাল্মীকি জি আশ্রমে আসলেন। আর বাল্মীকি প্রথমে কি করলেন, ভরদ্বাজ বাল্মীকি যে ब्रह्मा जी को पूजा अर्चना करी, पूजा करी। इसके बाद ब्रह्मा जी ने मुझसे कहा, राम कथा
और ওটা লাইনটা आपकी रामकथा उस बेड़े के तुल्य है जिससे मानव जाति संसार रूपी सागर का संतरण कर सकेगी। तो इसके बाद ब्रह्मा जी ने मुझसे कहा, हे महर्षि, आपकी रामकथा उस बेड़े के तुल्य है जिससे मानव जाति संसार रूपी सागर का संतरण संतरण कर सकेगी। इसीलिए आप इस कथा वर्णन करते रहें और इसे पूर्ण करें। इतना कहकर ब्रह्मा जी वहां से अदृश्य हो गए। चलो फिर এটাকে দেখি। तो ब्रह्मा जी के साथे নিয়ে ऋषि भरद्वाज वाल्मीकि जी आश्रमे এলেন। ओके, তো যার মধ্যে স্থিরতা থাকে তার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি আসে, যে অস্থির ব্যক্তির মধ্যে কোনো ক্রিয়েটিভিটি হয় না। তো ঋষি ভরদ্বাজই ব্রহ্মাকে সাথে নিয়ে আসতে পারে, বুঝলেন? ঋষি ভরদ্বাজই পারে ব্রহ্মাজিকে সাথে নিয়ে আসতে। যার মধ্যে স্থিরতা নেই, যার মধ্যে স্টেবিলিটি নেই, হ্যাঁ, তার মধ্যে ক্রিয়েটিভিটি কি করে আসবে? তো ব্রহ্মাজি তো সৃষ্টির দেবতা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাই না? তো ঋষি ভরদ্বাজই ব্রহ্মাজিকে সাথে নিয়ে আসতে পারে। যে অস্থির হবে সে সৃষ্টিকে সাথে কি করে নিয়ে আসবে? তার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি জাগবে না। এটা বুঝলেন তো কি বলতে চাইছি? আর বাল্মীকিজির আশ্রমে আসলেন। বাল্মীকিজি তখন কি করলেন? প্রথমে পূজা অর্চনা করলেন। তো পূজা মানে কি? পূর্ণতা থেকে যার জন্ম, সেটাই হলো পূজা। যে পূর্ণতা থেকে যার জন্ম, পু মানে পূর্ণতা, যা মিন্স জাত, জায়তে, পূর্ণতা থেকে যার জন্ম, সেটাই হলো পূজা। যখন আমরা পূর্ণ হয়ে যাই ধ্যান করার পরে, তো ধ্যান, তার জন্য গুরুদেব বলে যে ধ্যান সে বরকর পূজা কুছ হ্যায় নি। যখন আমরা মেডিটেশন করি তখন কি হয়? পূর্ণতা প্রাপ্ত হয়। মিন্স কি? মানে কোন দৃশ্যতে তখন আর আটকে নেই, তখন আর এটা চাই ওটা চাই সেটা চাই সেই ভাব নেই। অকিঞ্চন, অপ্রয়ত্ন আর অচাহা, I am nothing, I am doing nothing and I want nothing, এইভাবে আমরা স্থির হয় তখন আমাদের মধ্যে কি হয়? পূর্ণতা। তখন আমাদের ভিতরে কি হয়? পূর্ণতা। তো পূর্ণতা থেকে যার জন্ম, সেটাই হলো পূজা। পূর্ণতা থেকে যার জন্ম তাকেই বলে পূজা। তো যখন আমরা যেটা পূর্ণ হয়ে যদি কিছু করি সেটাই পূজা। পূজা মানে এই বাহ্যিক আড়ম্বর এসব নয়, এটা করো ওটা করো সেটা করো, ঢাক ঢোল পেটাও, লোককে খাওয়াও দাও, এটা খুব নয়। যদি অপূর্ণ হয়ে আমরা কিছু করি তো সেটা পুজো নয়। আর পূর্ণতা যখন আসে তখন আমরা নিজের ন্যাচারালনেসে থাকি। আর যখন আমাদের মধ্যে পূর্ণতা আসে তখন আমরা সেই স্থির তত্ত্বের সাথে এক হয়ে যাই। তখন আমরা সেই স্থির তত্ত্বের সাথে এক হয়ে যাই। তো সেই স্থির তত্ত্বের সাথে তখন আমরা একাত্ম হয়ে যাই। আর সেই স্থির তত্ত্বের সাথে একাত্ম হয়ে যায়, সেটাই হলো পূর্ণতা। আর তার সাথে একাত্ম হতে গিয়ে আমরা যা যা কিছু করি সেটাই হলো মানে পূজার সামগ্রী, সেইগুলোই। আর সেগুলো হলো পূজা পদ্ধতি, পূজার মাধ্যম। তো আপনারা প্রাণায়াম করছেন, ধ্যান করছেন,
সবই সেই স্থির তত্ত্বের সাথে আপনাকে কি করছে, একাত্ম করছে, আপনাকে পূর্ণতা প্রদান করছে। তো এই সবকিছু পূজার সামগ্রী। তো যা কিছু শিখছেন, তো আপনার ভিতরে সব রামায়ণ চলতে থাকছে। তা রামায়ণের যা কিছু ঘটছে সবই কি আমাদের হ্যাপিনেস কোর্সে পুরো কি রামায়ণ, রাম কথা, তাই না? তো সবকিছুর মাধ্যম, সবকিছুই কি সেই পূর্ণতার দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। তো সবই পূজা। তো বাল্মীকি জি কি করলেন, প্রথমে ব্রহ্মাজির পূজা অর্চনা করলেন। তারপরে इसके बाद ब्रह्मा जी ने मुझसे कहा, हे महर्षि, आपकी राम कथा उस बेड़े की तुल्य है जिससे मानव जाति संसार रूपी सागर का संतरण कर सकेगी, है ना? अच्छा अच्छा, तो इस बेड़े की तुल्य है जो जिसका मानव जाति संसार रूपी सागर को पार, মানে বাধা যে আছে, বাধাকে অতিক্রম করতে পারে। সংসার রূপী সাগরে কে অতিক্রম করতে পারবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তার মানে এই যে যোগ বশিষ্ঠ গ্রন্থ, এই যোগ বশিষ্ঠ গ্রন্থের সংসার রূপী সাগরকে পার করতে পারবে। তো সংসার রূপী সাগরকে পার করতে গেলে কিছু তো একটা বোর্ড চাই, কিছু তো একটা মাধ্যম চাই। সেই মাধ্যমটা কি? সেই মাধ্যমটা হলো এই যোগ বশিষ্ঠ গ্রন্থ। মানে কি? বোট মানে ভেলা। তার মানে বুঝলেন যে তার মধ্যে দিয়ে আপনি পুরো সাগরকে অতিক্রম করবে। इसलिए आप इस कथा का वर्णन करते रहे और इसे पूर्ण करें। তো তার জন্য কি আপনি এই কথার বর্ণন করতে থাকুন আর একে পূর্ণ করুন, মানে পূর্ণতা দিন, কমপ্লিট করুন। इतना कहकर ब्रह्मा जी अदृश्य हो गए। তো ক্রিয়েটিভিটি হয়ে যাওয়ার পরে, যখন কিছু একটা ক্রিয়েটিভ কিছু একটা চলছে, আপনি কিছু একটা করছেন, তো সেটা হয়ে যাওয়ার পরে আর নতুন করে তখন কি হয়, আমি নতুন কিছু ক্রিয়েটিভ করার চেষ্টা করি বা সেটা থেকে অন্য কিছু বেটার কিছু করার চেষ্টা করি। তো যেটা ক্রিয়েটিভ আপনি করেন সেটাতে তো আটকে থাকেন না। তো ব্রহ্মাজি তো নিজের ক্রিয়েটিভিটি করার পর অদৃশ্য হবে। তো আমরা যখন কোনো কিছু একটা সৃষ্টি করি, কোনো কিছু একটা ভাবি যেটা করবো ওটা করবো, সেটা হয়ে যাওয়ার পরে আবার অন্য কিছু একটা করি বা সেটাকে আরো বেটার জায়গায় নিয়ে যাই, নিজের আমরা আমাদের তরফ থেকে 100% দিই। তখন কি হয়, নতুন নতুন জিনিসের প্রতি তখন আমরা এগিয়ে যাই। তো এখানেও দেখুন যে এরকম বলার পরে ব্রহ্মাজি কি হলো, ব্রহ্মাজি অদৃশ্য হয়ে গেল। ब्रह्मा जी के आदेश से मैं आश्चर्यचकित था। अपने को संभालते हुए मैंने भरद्वाज से पूछा कि ब्रह्मा जी ने आखिर क्या कहा। भरद्वाज ने ब्रह्मा जी के वचनों का दोहराया, মানে আরেকবার বলল। তো ব্রহ্মাজির আদেশে কি ছিল, আশ্চর্যচকিত ছিল। এটা পর একটু অপূর্বা। ब्रह्मा जी के आदेश से मैं आश्चर्यचकित था। अपने को संभालते हुए मैंने भरद्वाज से पूछा कि ब्रह्मा जी ने आखिर क्या कहा। भरद्वाज ने ब्रह्मा जी के वचनों को दोहराया। ब्रह्मा चाहते हैं कि आप राम कथा को इस ढंग से प्रकट करें जिससे सभी अपने दुखों से मुक्त हो। मैं भी आपसे प्रार्थना करता हूं कि कृपया
मुझे विस्तार से बतलाएं कि राम, लक्ष्मण आदि सभी भाइयों ने दुख से किस प्रकार मुक्ति पाई। तब मैंने भरद्वाज को वह रहस्य बतलाया जिसके द्वारा राम, लक्ष्मण आदि सभी भाइयों ने तथा राज परिवार के अन्य सदस्यों ने भी मुक्ति प्राप्त की थी। मैंने भरद्वाज से यह भी कहा, मेरे पुत्र, यदि तुम भी उनकी तरह जीवन निर्वाह करो तो तुम भी दुख से मुक्ति अभी और यही प्राप्त कर लोगे। तो ब्रह्मा जी के आदेश से मैंने आश्चर्यचकित था, है ना। तो अपने को संभालते हुए मैंने भरद्वाज से पूछा कि ब्रह्मा जी ने आखिर क्या कहा। तो ब्रह्मा जी की जिज्ञेस করেছে কি বলে গেলেন। তো ভরদ্বাজ ने ब्रह्मा जी को বচনों को दोहराया, मतलब ब्रह्मा जी কি বলেছে সেটাকে আর একবার ফের রিপিট করলেন। করার পরে ব্রহ্মা 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 জি এটাই চাইছে কি যে আপনি রামকথার বর্ণন ঠিক এইরকম ভাবে করুন যাতে সংসারের সমস্ত মানুষ দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। বলে আমিও প্রার্থনা করছি যে কৃপা করে আমাকেও বলুন, আমাকেও विस्तार से बोलूं, মানে विस्तार रूप से बताए कि राम लक्ष्मण आदि सभी भाई ने दुख से कैसे मुक्ति पाई। যে আমাকেও কৃপা করে বলুন যে রাম লক্ষ্মণ সমস্ত ভাইরা দুঃখ থেকে কি করে বেরোয়। তো বলেছে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অবতীর্ণ হয়েছিল, আর ভগবান বিষ্ণু শুয়ে থাকে শেষ নাগের উপরে। তো লক্ষণ ছিল শেষ নাগের অবতার, আর ভরত আর শত্রুঘ্ন এই দুই ভাই, একটা হলো সুদর্শন চক্র আর একটা শঙ্খ, চারজন একসাথে জন্ম হয়েছিল এই চার ভাই। তো যখন রাম শরীর ছাড়ে, রাম যখন জল সমাধি নেয়, তখন বাকি তিন ভাই একসাথে এসছে। তখন না সুদর্শন চক্র কি আর ভগবান বিষ্ণুকে ছেড়ে থাকবে, না শঙ্খ থাকবে, না শেষনাগ ছাড়বে। তো একসাথে চার ভাই রামের সাথে জল সমাধি নিয়েছিল। তো এখানে খুব সুন্দরভাবে বলেছে যে ব্রহ্মাজি চাই যে এই রাম কথার বর্ণন এমন ভাবে করতে যেন সংসারের মানুষ যেন দুঃখ থেকে বেরোয়, আপনি দুঃখ সে মুক্ত। আর আমাকেও কৃপা করে বলুন যে রাম লক্ষণ সমস্ত ভাইরা কি করে দুঃখ থেকে বেরিয়েছে, কিস প্রকার ইস দুঃখ সে মুক্তি পায়। তো ব্রহ্মাজি ক্রিয়েটিভিটি, সৃষ্টি সবসময় ক্রিয়েটিভ, তো সে কি চায় যে সংসারের সমস্ত মানুষ দুঃখ থেকে বেরোয়। তা দেখুন আমরা যদি দুঃখে থাকি, স্ট্রেসে থাকি, কখনো ক্রিয়েটিভিটি আসতে পারে না। ক্রিয়েটিভিটি আর দুঃখ দুটো একসাথে থাকতে পারে না। স্ট্রেস আর ক্রিয়েটিভিটি কখনো একসাথে হবে না, এটা সম্পূর্ণ বিপরীত। স্ট্রেসে আছে তো ক্রিয়েটিভিটি আসবে না, দিমাগ কাজ করবে না। তার জন্য বলে অনেক স্ট্রেসফুল কান্ট্রি, আফগানিস্তান, অনেক কান্ট্রি, লেবানন, অনেক কান্ট্রি আছে স্ট্রেসফুল কান্ট্রি, তাদের মধ্যে কোনো ক্রিয়েটিভ, তারা কি প্রচুর ক্রিয়েটিভ নয়। ইউক্রেন, তাই না। আর যেখানে ক্রিয়েটিভিটি আছে সেখানে স্থিরতা চাই, স্টেবিলিটি চাই। তো ব্রহ্মাজি কি চাই যে সংসারের সমস্ত মানুষ যেন দুঃখ থেকে বেরোয়। তো যখন আপনার মধ্যে ক্রিয়েটিভিটি জাগবে, তখন আপনার ভেতরে স্থিরতা আসবে, স্টেবিলিটি আসবে, তখনই জাগবে, আর তখন আপনি সমস্ত দুঃখ থেকে বেরোবেন, সংসার রূপী সাগরকে পার করতে পারবেন। ঠিক আছে না। তো তারপরে কি বলছে যে मैंने भी, হ্যাঁ বাল্মীকি জিজ্ঞেস করছেন যে ভরদ্বাজ তখন বলছে যে मैंने भी, আমিও আপনাকে প্রার্থনা করছি যে কৃপা করে আপনি আমাকে বিস্তার রূপে বলুন
যে রাম লক্ষণ সমস্ত ভাইরা কি করে সংসার থেকে এই দুঃখ থেকে সংসারের যে দুঃখ সবই ভাই নে দুঃখ সে সমস্ত ভাইরা দুঃখ থেকে কি করে বেরোলো। ठीक है। तब मैंने भरद्वाज को वो रहस्य बतलाया जिसके द्वारा राम लखन आदि सभी भाइयों ने तथा राज परिवार के उन अन्य सदस्यों ने भी मुक्ति प्राप्त की थी। তখন কি বলছে যে মহর্ষি বাল্মীকি জি ভরদ্বাজকে তখন সেই রহস্য বলেছে, সেই কথা বলেছে যেটার মাধ্যমে চার ভাইরা রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চার ভাই মুক্তি পেয়েছে এবং রাজ পরিবারের আরো অনেক সদস্যরাও মুক্তি প্রাপ্ত করেছে। मेरे पुत्र, हाँ, मैंने भरद्वाज से ये भी कहा मेरे पुत्र यदि तुम भी उनकी तरह जीवन निर्वाह करो तो तुम भी दुख से मुक्ति अभी और यही प्राप्त कर लोगे। तो কি বলেছে मैंने ভরদ্বাজ से ये कहा, তো বলে আমি ভরদ্বাজকে এটা বলেছি যে তুমি যদি ওনাদের মতো জীবন নির্বাহ করতে থাকো তাহলে তুমি জীবন থেকে মুক্তি এখনই আর यही এখানেই প্রাপ্ত করবে। এটুকুই, কালকে লাস্ট থেকে ফের 3rd জানুয়ারিতে যেটা আছে সেটাকে পড়তে থাকবো, ঠিক আছে না? এটা একটু এক্সপ্লেনেশন আছে লাস্টের দিকে। আজকের মতো এইটুকুই। জয় গুরু।